উৎপাদন সচল, নিরাপদ কর্মসংস্থান নিশ্চিতে কোনোভাবেই বন্ধ করা যাবে না ব্যবসা। নাজুক অর্থখাতের জন্য দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠান ছাড়া বাকি ব্যবসায়ীদের এগিয়ে আনতে হবে প্রশাসনকেই। আইনি হোক বা অস্থিরতা, অর্থনীতি সচল রাখতে ব্যবসায়ীদের হয়রানি না করারও পরামর্শ বিশ্লেষকদের। ব্যবসায়িক শ্রেণীর নামে ঢালাও মামলার বিষয়ে এমন মতামত অর্থনীতি বিশ্লেষকদের। মুরসালিন হক জুনায়েদের রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার বিপ্লবের পরও এখনো ঘুরে দাঁড়াতে পারেনি দেশের অর্থনীতি। উৎপাদনশীল বেশ কিছু খাতের কারখানাগুলোতে চলছে অস্থিরতা, যার প্রভাব পড়ছে পুরো কর্মসংস্থান ও উৎপাদনে। পাশাপাশি নানামুখী আইনি জটিলতায় আছেন ব্যবসায়ীরা, ফলে সব মিলে চাপে দেশের অর্থনীতি। এমন অবস্থায় অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, বন্ধ রাখা যাবে না উৎপাদনের চাকা, বন্ধ করতে হবে ব্যবসায়ীদের বিরুদ্ধে ঢালাও অভিযোগ। ব্যবসা চালু থাকুক, ব্যবসাগুলো যাতে এফেক্টেড না হয়, কারণ সেখানে অনেক হাজার হাজার এমপ্লয়িজ আছে। হ্যাঁ, আবার কোনোটা শেয়ার বাজারে লিস্টেড কোম্পানি আছে। ঋণ খেলাপি হয়েছে, যারা দুষ্কর্ম করেছে তাদেরকে অ্যাকাউন্টেবল করা হোক। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। দ্যাট শুড বি। কিন্তু ব্যবসা মানে ক্ষতি হোক বা ব্যবসা বন্ধ হয়ে যাক, সেটা আমি চাবো না। এই অর্থনীতি বিশ্লেষক মনে করেন, বড় ব্যবসায়ীরা যদি অন্যায্য কিছু করে থাকেন, সেক্ষেত্রে ব্যবসা বন্ধ না করে বৃহত্তর স্বার্থে যে কোনো ব্যবস্থা গ্রহণে কৌশলী হতে হবে। তাদের অধীনে বেশ কিছু সংখ্যক লোকজন এমপ্লয়মেন্টে আছে, এটা সত্য কথা, কিন্তু এই বাস্তবতা মেনেই তাদেরকে ব্যবসাও চালাতে হবে এবং তাদেরকে দ্বারা রাষ্ট্রের যে ক্ষতি করেছে সেই ক্ষতিটাও তাদেরকে পূরণ করতে হবে। এবং আমার মনে হয় হিসাব করলে দেখা যাবে যে যদি অন্তত তাদেরকে জেল জরিমানা না করে যদি তাদের থেকে টাকাটা আদায় করা যায়, তাহলে মোটামুটি কিছুটা হলো মানে স্বাভাবিক এবং ন্যায্যতার পথে আসবে। বিশ্লেষকদের পরামর্শ, দেশের অর্থনীতি দ্রুত চাঙা করতে ব্যবসায়ীদের বিনিয়োগে আস্থা ফিরিয়ে আনতে হবে। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।